এত গাছ পুরোই ফ্রিতে দিয়ে দিলাম। এইভাবেই পার্সেল করে পৌঁছে দেবো তোমার বাড়ি, একটা টাকাও লাগবে না। চাইলে তোমরাও পেতে পারো, প্রসিডিওর ভিডিওর মধ্যেই রয়েছে। গোলাপ গাছের জোড় কলম কিভাবে করে সেই প্রসেসটাই আমি তুলে ধরবো আজকে। প্রথমে আমি একটা জংলি গোলাপ ফুলের গাছ নিয়ে নিয়েছি। এখন এর সমস্ত ডাল কেটে ফেলে দিচ্ছি, শুধুমাত্র এখানে থাকবে মেন গাছটা। আমি একটা ভালো গোলাপের গাছ থেকে এই শাখাটা কেটে এনেছি, একটা সাদা গোলাপের ডাল আর একটা লাল গোলাপের ডাল, মানে আজকে দুটো গাছ কলম করব। এবার এই কেটে আনা ডালটা ধারালো কোনো একটা অস্ত্র দিয়ে ভি আকৃতি শেপ করে কেটে নিতে হবে, যেমন ভাবে আমি কাটছি। এবারে গাছটা হালকা করে চিড়ে নিতে হবে, মানে ওই শাখাটা যত দূর ঢুকবে আর কি। এবারে ওই কাটা অংশে আগে শাখাটা ঢুকিয়ে দিতে হবে। এবারে এই মেন কাজ, খুবই টাইট করে ভালো করে বাঁধতে হবে কাটা অংশটাই, যাতে কোনোভাবে না আলগা হয়, যাতে না ওই শাখাটা শুকিয়ে যায়। তার জন্য ভালো করে পুরোটাই টেপিয়ে জড়িয়ে দিয়েছি। তারপরও আমি একটা প্লাস্টিক লাগিয়ে দিচ্ছি ভেতরে, যাতে না হাওয়া ঢোকে কোনোভাবেই। আমার তো এটা বাঁধা যাচ্ছে না, তাই আমি টেপ দিয়েই আটকে দিচ্ছি। তোমরাও চাইলে এই প্রসেসেই করতে পারো। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা 25 থেকে 30 দিন রেখে দিতে হবে। আমার কাছে আরো একটা গাছ রয়েছে, এটাও আমি ওইটার মতো সেম প্রসেসেই কাটিং করছি। ওটা ছিল লাল আর এটা হচ্ছে সাদা। আর একটা পার্থক্য হলো ওটা ছিল প্লাস্টিকে, এটা আছে টবে। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি সাকসেসফুল হবেই। আমার রজনীগন্ধা গাছের পাশে একটা চিচিঙে গাছ হয়েছে, কিন্তু এটাই ফল হয় না, তাই জন্য কেটে দিচ্ছি। এই একটাই ফল ধরেছে এতদিনে। আমাদের এখানে এটাকে চিচিঙে বলে, তোমাদের ওখানে কি বলে সেটা কমেন্টে লিখে যেও। এদিকে রয়েছে আমাদের ড্রাগন ফলের গাছ, এই বছরে প্রথম হয়েছে। এই ডালটা আমি ফল শুদ্ধ কাটছি, কারণ একজনকে দেওয়ার আছে। এই যে কেটে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। এটাও আমি নিজেই কাটিং করেছিলাম, এত তাড়াতাড়ি ফুল চলে এসেছে। আর এই একটা আছে, দুটো একসাথেই দেবো। আর এদিকে রয়েছে দেশি সাদা নয়নতারা, এটা শুধুমাত্র দেওয়ার জন্যই তুলেছিলাম। আর এটা রয়েছে অ্যাডেনিয়াম, ডাল কেটে চারা তৈরি, কারণ ওর কটেজ লাগবে না, শুধু ফুল লাগবে। এদিকে অনেকগুলো কাঁটা মুকুটের চারা করেছি, এর মধ্যে থেকেও একটা দেবো। এত বৃষ্টি হওয়ার পরেও মাটি টাইট হয়ে আছে, অনেক কষ্টে তুলে নিলাম। অসংখ্য শিকড় ভর্তি হয়ে গেছে। কিছু পর্তুলিকার কাটিং নিচ্ছে। এখানে আমার 6 রকমের কালার রয়েছে। এই যে এই কটা নিয়েছি। চন্দ্রমল্লিকার কাটিং এটা মাত্র কয়েকদিন আগেই করেছি, তাই খুব একটা ভালো গ্রোথ হয়নি এখনো। এখানে দেখো একটা ড্রাগন ফ্রুটের ডাল কেটে রেখে দিয়েছিলাম 2 মাস আগে, এর মধ্যেই পুরো শেকড় ভর্তি হয়ে গিয়েছে। আর তোমরা বসালে নাকি হয় না, এটা কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারি না। এই গাছের ডাল আমি যেখানে কেটে ফেলে দিই সেখানেই গাছ হয়ে যায়। টোটাল এই কটা গাছই দেবো আজকে। এইগুলো শুধুমাত্র কাদের জন্য ফ্রি জানো? এগুলো শুধুমাত্র তাদের জন্যই যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে এবং প্রতিটা ভিডিওতে কমেন্ট করে, আর সাথে চ্যানেলও সাবস্ক্রাইব করে রেখেছে। তোমরাও চাইলে এভাবেই আমার কাছ দিয়ে ফ্রিতে গাছ কালেক্ট করতে পারো। গুছিয়ে নিলাম, এবার পার্সেল চলে যাবে। কয়েকটা ড্রাগন ফ্রুটও পেরে নিলাম আজকের, আমি নিজে একটা খাচ্ছি, আর বাদ বাকিগুলো আমার পাড়ার খুদে সাবস্ক্রাইবারদের জন্য। প্রথমেই আমি 4 টুকরো করে নিচ্ছি। দেখো কত সুন্দর ডিপ পিঙ্ক হয়েছে। চলো খেয়ে দেখা যাক কেমন খেতে। খেতেও কিন্তু ভালোই, কম মিষ্টি ঠিকই, কিন্তু খেতে ভালো।